নেপাল কাঠমান্ডুর পশুপতি টেম্পলের রেপ্লিকা, সেটা একটু দর্শন করে নিই। এটা অনেকে জানে না, এটা কাশী বিশ্বনাথ মন্দিরের পাশের গেট দিয়ে পেছনে নেমে গেলেই এই টেম্পলটা দেখতে পাওয়া যায়। এখানে ভেতরে ঢুকে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এই সুন্দর টেম্পলটা, এত সুন্দর কারুকার্য টেম্পলটা। আমি প্রথমবার যখন এসেছি দেখে ভাবলাম যে এত সুন্দর, যদিও এটাকে প্রিজার্ভ করা হচ্ছে না ঠিকঠাক ভাবে, জানি না কেন, বাট এটা ভীষণ সুন্দর। আর ওটার ভেতর দিয়ে এসে পেছনের জানলা দিয়ে বেরিয়ে পেছনে বসার জায়গা, এই জায়গাটা দুর্দান্ত বসার জন্য। তোমরা একবার ভিউটা দেখো, এখানে বসে মেডিটেশন করার জন্য এত সুন্দর। সামনে বসে গঙ্গা দেখতে পাবে, শান্ত একদম, কেউ কথা বলে না। বেশিরভাগ এখানে যারা মঙ্ক রয়েছে বা সাধু রয়েছে তারা এখানে এসে বসে। তো সেইখানে আমি বসে 1-1.5 ঘন্টা রেস্ট করলাম, কারণ যখন এখানে গঙ্গা আরতি শুরু হবে 6:30-7টার সময়, সেই সময় সবাই গঙ্গা আরতি দেখতে যাবে। তো সেই সময় কাশী বিশ্বনাথের ভিড় কমে যাবে। তো আমরা টার্গেট করেছি তখনই আসবো। তো আমরা ওখানে অনেকক্ষণ পশুপতি টেম্পলে বসে ভেতরে যখন এলাম, তখন দেখলাম যে না, লাইন একদমই কমে গেছে। অন্যদিন এই সমস্ত রেলিংগুলো পুরো ভরে থাকে, বাট আজকে আমরা সোজা রেলিং ক্রস করে ভেতরে চলে এসেছি। আর ওখানে এসে দেখলাম যে এখানে সুন্দর স্টেজ পারফরমেন্স হচ্ছে ভারতনাট্যম, ক্লাসিক্যাল ডান্সের, হয়তো কোনো কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এটা আমরা ভেতরে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। চলে এবার আমি বেরিয়ে যাব, যেহেতু আমি আসার সময় পেছনের ঘাট দিয়ে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় অতটা ঘাট ওয়াক করে আমি যেতে চাইছি না, তাই গোদলিয়া মার্কেট হয়ে আমি আবার ফিরে যাচ্ছি আমার রুমে।